এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্যপালকে পাল্টা আক্রমণ মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের। এই দিন যতীন্দ্রনাথ দাসের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কেওড়াতলা মহাশ্মশানে তার মূর্তিতে মাল্যদান করার পর রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখ্যমন্ত্রীকে সামাজিক মাধ্যমে বয়কট করার বিষয়ে তিনি বলেন, চোরের মায়ের বড় গলা, যার বিরুদ্ধে মহিলা শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করা হয়েছে, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বয়কট করার কথা বলছেন। আসলে মহিলারা রাজভবনে যেতে ভয় পায়। যতদিন মোদী সরকার আছে ততদিন তিনি নিরাপদ আছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে যারা পোস্ট করেছে তাদের বাড়ির সামনে তৃণমূল কর্মীরা অবস্থান করছেন। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, কারোর চরিত্র হরণ করা উচিত নয়। অমিত মালব্যার নেতৃত্বে যারা চরিত্র হরণ করার চেষ্টা করছে সেই মানুষ বুঝতে পেরেছে, তাই এখন মুখ থুবড়ে পড়ছে। সাথে সাথে ফিরহাদ হাকিমের একাধিক বক্তব্য শুনুন সেই কথা। উনি মুখ্যমন্ত্রীকে বলছেন সামাজিকভাবে বয়কট, সামাজিকভাবে প্ল্যাটফর্মে থাকবো না একসঙ্গে। কি চোরের মায়ের বড় গলা। মহিলারা রাজভবনে যেতে ভয় পায়, ওই মহিলার এফআইআরে তাই আছে। এখন যতদিন মোদী সরকার আছে উনি প্রোটেকশনে আছেন, কিন্তু যেহেতু মহিলারা যেতে ভয় পায় তাই একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আগেই উনি বলছেন যে আমি থাকবো না। আসলে থাকবেন না, ওনার সাথে কোনো মহিলা একই প্ল্যাটফর্মে থাকবেন না ভয়ের চোটে। বলছি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক সমাজ মাধ্যমে একাধিক পোস্ট, মানে বিভিন্ন বিরূপ মন্তব্য পোস্ট, তার বিরুদ্ধে যারা পোস্ট করছে তাদের সামনে, বাড়ির সামনে গিয়ে অভিযানে বসে আছে তৃণমূল কর্মীরা। দুটোই তো, মানে দুটো বিষয় নিয়ে কী বলবে, যে একদিকে পোস্ট করছে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেন, অন্যায় পোস্ট করা উচিত না, কারোর চরিত্র হরণ করা উচিত না। অমিত মাল্যব্যের নেতৃত্বে যে চরিত্র হরণ বিজেপি করছে এটা মানুষ বুঝতে পেরেছে, তাই এখানেও মুখ থুবড়ে পড়েছে। চরিত্র হরণ করে রাজনীতিতে বাঁচা যায় না, রাজনীতিতে লাভ হয় না, চরিত্র হরণ করা যায় না। এই যারা চরিত্র হরণের করছেন, যারা নোংরা ভাষায় কথা বলছেন, তারা ঘৃণ্য। বলবো ভগবান এদের মাফ করে দেয়, এরা জানে না নিজেরাই কি করছে। আমার শেষ প্রশ্ন, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী প্রায় 2.5 ঘন্টা, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। সেটা হচ্ছে এইটা না, বাট এইটা যেহেতু যায়নি, সেটা নিয়ে দলের মুখপাত্র, 2-3 জন মুখপাত্র ফেসবুকে নানানভাবে সেটাকে নিয়ে বলতে শুরু করেছে। এটা কি সরকার? এটা আমি বলবো না, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে কালকে প্রেস কনফারেন্স করেছেন এই নিয়ে। এখন আমি এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। ওই যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের একজন ছাত্রী, রাজ্য সরকার থানা পুড়িয়ে দেওয়া হোক বা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে সরকারি আধিকারিক পুড়িয়ে দেওয়া হোক, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এবার তার জন্য রাস্তায় সব আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্রছাত্রীরা যোগেশচন্দ্র কলেজে। এটা আমি জানি, এই ব্যাপারটা আমি জানি।